হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে ছিল 31st নাইট, মানে ডিসেম্বরের শেষ, আর জানুয়ারিতে ভিডিওটা পাচ্ছ মানে 1 জানুয়ারিতে। তো আমরা একটা ছোট পিকনিক করেছিলাম। তো পিকনিকের রাঁধুনি ছিলাম আমি, আর পিকনিকটা হয়েছে আমার দিদি জামাইবাবু এসেছে বলে। তো না হলে তো হতোই না পিকনিকটা। তো আমাদের প্রথমে মামাবাড়িতে পিকনিক করার কথা ছিল, কিন্তু মামাবাড়িতে পিকনিকটা করতে পারিনি, কেন যেহেতু দিদি জামাইবাবু ওরা চলে এসেছে, আর জামাইবাবু নিয়ে এসছে মাটন। তো মাটনটা জামাইবাবুকে বলে, জামাইবাবু আজ পিকনিক মানে কাঠের জালে রান্না, তো পিকনিক মানে গ্যাসে রান্না না। তো যেহেতু গান চালানো হয়েছিল বলে আমাকে পুরোটাই ভয়েস দিতে হয়েছে। তো তোমাদের সঙ্গে ছোট ছোট কয়েকটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওগুলো তো তোমরা দেখে নিয়েছো। তো দেখো এরম ধোঁয়া, মানে এরম আগুন ওঠা, সরি একটু ভুল হয়ে যাচ্ছে বলাতে, আগুন ওঠা কড়াইতে একদম দিয়ে দিয়েছি মাটন। তো যেখানে দেখো এখন মাটনটা রান্না করেছি, আর মাটনটা যে এতটা ভালো রান্না হবে এটা বুঝতেই পারিনি, ভেবেছিলাম কোনো রকম হবে। আর ওদিকে তো গান চলছে, মানে পুরো উদ্দামসে গান, নাচা গানা চলছে। আর পাড়াতে কালকে অনেক জায়গায় পিকনিক হয়েছে, গান হচ্ছিল। আর আমার উনুনটা না আগের দিন যেহেতু খুব সুন্দরভাবে মাটি দিয়েছিলাম, আর দেখো মাটিটা একটা ফ্যাক্টর, তা উনুনটা আমার ফেটে গেছিলো, মানে আগুনের তাপে, যেহেতু টবের মধ্যে উনুনটা। আর তারপরে আবারও মাটি দিয়েছি, কিন্তু এই মাটিটা অতটাও ভালো না বলে খসে খসে পড়ছিল। তো যাই হোক, কিন্তু উনুনটা খুবই লক্ষ্মী। তো একদিকে বাজি ফাটানো হচ্ছে, জামাইবাবু বাজি নিয়ে এসছে অনেক, আর একদিকে এদিকে রান্না হচ্ছে আমার। তো আমি এদিকে, বোন আবার এসে একটু হেল্প করছে, বলছে দে দি আমি একটু নাড়বো। তো তারপরে দেখো এখানে রান্না করছিলাম আমরা। আর কাঠের জালে শীতকালে রান্না তো ভীষণ একটা ভালো লাগে, মানে এত কনকনে, কদিন ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে রান্নাটা করেছি, খুব ভালো লাগছিলো। আর তারপরে বোনটা সবাই মিলে নাচাচ্ছে, আর আমি এখানে দেখো কথা বলছিলাম, কিন্তু যেহেতু মিউজিক অ্যালাউ নেই এই বড় ভিডিওতে, মিউজিক আমি কোনো মতেই দিতে পারবো না। তো তারপরে দেখো যেহেতু মাটনটা প্রেশারে না, একদম কড়াইতে রান্না হয়েছে, আর বাচ্চারা সবাই খাবে বলে, নরম করে করব বলে, এর জন্য 1 কড়াই ঝোল দিয়েছি। কিন্তু এই পাতলা ঝোলটাও যে কী স্বাদ হয়েছিল, কিন্তু এটা পাতলা ঝোল করিনি, একদম কষা কষাই করেছি। আর তারপরে এখানে বাজি ফোটানো, দেখো আমি তো রান্না ছেড়ে উঠতে পারিনি, এদিকে সবাই মিলে এত হই হুল্লোড় করেছে, বাজি ফুটিয়েছে। সব থেকে শ্রীহান আর আয়ুষ, এরা 2 ভাই তো ভীষণ মজা করেছে, আর আমার জামাইবাবু এসছে বলেই মজাটা হয়েছে। তো সত্যি বলতে সারাটা বছর প্রতিকূলতার মধ্যে গেছে, ওঠা নামা, অনেক মানুষের অনেক কথা বিদ্বেষ, সব কিছুর মধ্যেও বছরের শেষ দিনটা ভালো করে কাটিয়েছি, মানে শেষ দিনটাকে বিদায় জানিয়েছি একটা ভালো মুহূর্ত করে। কিন্তু দুপুরবেলাও অনেক সংগ্রাম করেছি, ফেসবুকে নানাভাবে আমাকে কন্ট্রোভার্সি করে রীতিমতো উল্টোপাল্টা কথা, সে কথা শুনে, তবে খারাপ কথার মধ্যেও তোমরা অনেকে আমাকে এমন ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিকে আছি তোমাদের সবার ভালোবাসায়। তো ফাইনালি দেখো আমার মাটনটা পুরো হয়ে গেছে। তারপরে দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেছে। তো এখানে পিকনিক মানে খাওয়াটা ঘরেই হয়েছিল, পাতায়, জামাই বলছে থালায় হবে না, পাতায়। তারপরে দেখো এদেরকে খেতে দিয়ে আমরা অনেক রাতে খেয়েছিলাম, 12টার পরে, কেন আমরা গেছিলাম মামা বাড়িতে কাউকে দেখতে। এই দেখো মামা বাড়িতে চলে এসেছি, সব বোনরা ছিল, ওদের সাথে এইভাবে মজা করলাম, এইভাবে মানে 31 তারিখটা কাটালাম। বছরের শেষ দিনটা সব মামার মেয়েরা ছিল, মাসির মেয়েরা, এখানে অনেকেই সব মেয়ে, কোনো ছেলে নেই। তো এখানে সেই লেভেলের কাউতালি হয়েছে, সেই লেভেলের ভালোবাসা। আর আমি দিদি, এখানে আমি আর একজন ছিলাম, ঠিক আছে। তো দেখো একটা কথাই বলি, মনে হচ্ছিলো নিজেকে আনম্যারিড, ঠিক আছে, মনে হচ্ছিলো আমার বিয়েই হয়নি, কিন্তু না, সব আনন্দের মাঝখানে সব কিছু ভুলে গেলে হবে না। তো তোমরা কেমন কাটালে 31শে ডিসেম্বরটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যারা আমাকে এতটা ভালোবেসেছো, এতটা সাপোর্ট করেছো, এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে ছিলে এই 25 সালে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর 26 সালটা পড়ে গেছে, তোমাদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটাও নিজেদের দিনগুলোকে, আর সব বাধার মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করো। চলো।